হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এবছর ক্লাস 12 এ সেমিস্টার 3 এক্সাম দিচ্ছ। এবং তার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে এই বছর প্রথম বছর যারা তোমাদের সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা হচ্ছে। দেখো, পরীক্ষার জন্য তোমরা ডেফিনেটলি বাড়িতে অবশ্যই পড়াশোনা করছো, খাচ্ছো, কিন্তু পরীক্ষার প্রিপারেশনের জন্য তার থেকে আরো একটা ইম্পর্টেন্ট প্রিপারেশন যে পরীক্ষার হলের প্রিপারেশনটা। যে পরীক্ষা হলের প্রিপারেশন যদি ঠিকঠাক ভাবে না হয়, এই পরীক্ষার জন্য যে পড়াশোনা করা সেটা অনেক সময় বেকার হয়ে যায়। তো সেই জন্য পরীক্ষা হলে কি কি নিয়ম মানলে তোমার পরীক্ষার প্রিপারেশনটা, পরীক্ষা হলের প্রিপারেশনটা ভালো হবে, সেটাই আজকে আমরা এই ভিডিওটা কিন্তু জানতে চলেছি। দেখো, আমরা এই ভিডিওতে জানতে পারবে কিভাবে তোমরা ওএমআর শিটটাকে তোমরা ফিল আপ করবে এবং কি ভুল না করলে তোমাদের ওএমআর শিটটা কিন্তু বাতিল হবে না। যদি সেই ভুলগুলো যদি ইনকেস তুমি করে ফেলো, তোমাদের পরীক্ষাটা কিন্তু তোমার মার্কসও আসবে না, ইভেন কি পরীক্ষাটা তোমার বাতিল হয়ে যাবে। তার নির্দেশ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন থেকে তোমাদের এখানে কিন্তু জানানো হয়ে গেছে, তাই তো? এখান থেকে জানানো হয়েছে। তবে এখানে কিভাবে আমরা ওএমআর শিটটাকে এখানে ফিল আপ করবো সেটার ব্যাপারে কিন্তু আজ প্রপার আলোচনা করব। এখানে দেখো, বলা হচ্ছে তোমাদের কি প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারকে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারকে ফিল আপ করতে হবে তোমার যেটা ক্লাস 9 এ তোমার যে রেজিস্ট্রেশন হয়েছিল, সেখানে তোমার রেজিস্ট্রেশন যে নাম্বারটি আছে, তার মানে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে সেই নাম্বারটা তোমাকে ফিল আপ করতে হবে। কিভাবে? যদি মনে করো রেজিস্ট্রেশন নাম্বার এরকম হলো, মনে করো 4 দেন 5 দেন 7 দেন 9 দেন 8 দেন মনে করো 4 3 2 1 2, এটা তোমার মনে করো রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক এর নিচে যেরকম 4 যে 4টাকে তুমি এরকম ভাবে ফিল আপ করে দেবে। ঠিক আছে, যেরকম ভাবে 4টা আছে 4টাকে ফিল আপ করবে যাতে তোমাদের এই জিনিসটা বাইরে না যায়। ওকে, দেন এখানে 5টা কিন্তু এখানে পুরোটাই ফিল আপ করবে। প্রথমে বাইরে এখানে দেখো এখানে যাচ্ছে, কিন্তু বাইরে যাতে না যায়। দেন এখানে 7টা তুমি বুঝতে পারছো, যাতে পুরো জিনিসটাকে বাইরে না যায়। তাহলে কি হয় ফিল আপ করবে, ওর ভাই ফিল আপ করবে। সিমিলার এখানে চলে আসবো আমরা রোল নাম্বারে। রোল নাম্বারে কি হয়ে থাকে, রোল নাম্বার তোমরা পাবে তোমাদের কাছে ডেফিনেটলি অ্যাডমিট কার্ড আর থাকবে। তো অ্যাডমিট কার্ডে সেখানে ডিটেলস তোমাদের রোল নাম্বার থাকবে। রোল নাম্বারটাও সেরকম হয় এখানে ফিল আপ করে দেবে, যেরকম আছে মনে করো 1 2 3 4 5 6, দেন এখানে আছে 0 1 7 3। ঠিক তার 1 এর নিচে 1টাকে ফিল আপ করবে, এখানে 2 এর নিচে কিন্তু এখানে 2টাকে ফিল আপ করবে। ঠিক আছে, 2টাকে ফিল আপ করে দেবে এরকম করে, পুরোটাই কিন্তু ভরাট করতে হবে। পুরোটাই কিন্তু ভরাট করতে হবে 2টাকে, যাতে এখানে ফিল আপে বাইরে না যায়। এখানে কিছু জিনিস এখানে যাচ্ছে। দ্বিতীয় বলবো, এইখানে তোমাদের যখনই তোমরা এটাকে ফিল আপ করবে, অতি অবশ্যই নাম্বারটা ফিল আপ করার আগে, এই যে ফিল আপ করছি না, ফিল আপ করার আগে এই যে নাম্বারটাকে বলছি দুবার চেক করে নেবে। অনেক স্টুডেন্টের নাম্বারটা কিন্তু টেনশনে ভুল করে ফেলে, বিভিন্ন রকম টেনশন দেখে কি কোশ্চেন আসবে, ভালো করে পড়া হয়নি বা পড়েছে অনেক, হয়তো মনে করো প্রপার লিখতে যদি না পারে, সেরকম টেনশনে বলছে। অতি অবশ্যই যখনই নাম্বারটা আঙুল দিয়ে, যেমন বাচ্চারা আঙুল দিয়ে পড়ে, প্রথমে চেক করবে, চেক করার পর ভরাট করবে। কারণ যদি একবার তুমি ভরাট তুমি করে নাও, তাহলে তুমি এটাকে ইয়ে করতে পারবে না। তো প্রথমে বারবার চেক করে আঙুল দিয়ে দিয়ে জিনিসটা লিখবে। কারণ ইনকেস যদি তোমার মিস হয়ে যায়, তোমাকে কিন্তু পুনরায় কিন্তু ওএমআর শিট আর দেওয়া হবে না। সেটাকে তোমাকে করতে হবে। সেখানে ক্ষেত্রে তোমাদের কিন্তু বোর্ডে তোমার এখানে পরীক্ষাটা কিন্তু বাতিলও হতে পারে, স্পেশালি তোমার পরীক্ষাটার ক্ষেত্রে। চলে আসে এখানে খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোশ্চেন বুকলেট। কোশ্চেন বুকলেট কোথায় পাবে? যখনই তোমাদেরকে কোশ্চেনটা দেওয়া হবে, তখনই কিন্তু তোমরা কোশ্চেন বুকলেটটা পাবে। সেটা কোশ্চেনের উপরে কিন্তু লেখা থাকা বুকলেট। সেই বুকলেটের নাম্বারটাও কিন্তু সিমিলার ভাবে তোমাকে করতে হবে। তাহলে বুকলেটের নাম্বারটা দিকে এরকম সেরকম ভাবে তুমি লিখে নিতে পারো 1 2 দেন 4 5 7 8 9 3 আর এটা 4। ঠিক সিমিলার এখানে নিচের গুলোতে কিন্তু এরকম ভাবে ভরাট করতে হবে। যে বুকলেট নাম্বারটা তোমরা কিন্তু কোশ্চেনের থেকে আসবে। তোমার যেহেতু 4টে এবার সেট হতে পারে, সেই জন্য 4টে বুকলেটের নাম্বার ডিফারেন্ট 4টে নাম্বার থাকবে। তো সেখানে কিন্তু বুকলেট নাম্বারটা তোমরা সেইভাবে তোমরা আবার চেক করে পুনরায় লিখতে পারবে। চলে আসে এখানে সাবজেক্ট। সাবজেক্ট মানে যেদিন যে এক্সাম থাকবে, কোশ্চেনের পর থাকবে। যদি ইনকেস ম্যাথমেটিক্স থাকে, তাহলে এখানে ম্যাথ থাকবে। ঠিক আছে, এখানে ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকবে, তোমরা এখানে ম্যাথমেটিক্স তোমরা এখানে। এখানে কোনো ডিটেলস লেখা নেই যে তোমাকে কিন্তু ক্যাপিটালস ওয়ার্ডে লিখতে হবে বা স্মল ওয়ার্ডে লিখতে হবে, কিছু না। তুমি কিন্তু যাতে ভুল না হয় সেটা ভাবে ইউজ করতে পারে। দেন হচ্ছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট যে সিগনেচার থাকবে, তোমার যদি মনে করো এখানে সিগনেচার যেভাবে তুমি করছো, সেই সিগনেচার কিন্তু ক্যান্ডিডেট ডেফিনেটলি এখানে করবে। দেন হচ্ছে সেন্টার কোড, যে সেন্টার তোমাদের হচ্ছে সেই সেন্টার কোড দেবে, যেখানে তোমার টিচাররা আছে, যেটা ইনভিজিলেটর আছে, তারা এখানে করবে এবং যারা আন্ডার সে এখানে সাইন করবে। এই ক্রমটা তোমাদের স্টুডেন্টের জন্য কিন্তু নয়।
এই কলমটা নেই। অনেক স্টুডেন্ট টেনশনে কিন্তু এইখানেও করে লিখে, বাট তোমার বারবার বলছি টেনশন নেওয়ার আগে, টেনশন মানে পরীক্ষা হল ঢোকার আগে টেনশন নিও না। টেনশন নিলে তোমাদের কিন্তু অনেক কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে হবে। জানি টেনশন সবারই হতে পারে, বাট একটু চোখ কান ভালোভাবে খোলা রাখবে সেগুলো ক্ষেত্রে। কিন্তু এটা যেহেতু ওএমআর সিট না, সেই জন্য বলছি। চলে আসে এখানে কোশ্চেন পেপার। এখানে তো কোশ্চেনের যে অ্যান্সারটা তোমরা করবে, যে কোশ্চেন দেওয়া থাকবে, এবার দেখো এখানে কোশ্চেন দু রকম কন্ডিশন আছে। একটা যদি ইনকেস ম্যাথামেটিক্স থাকে, সেখানে কারোর ক্ষেত্রে 40টা কোশ্চেন, কারোর ক্ষেত্রে মনে করো এখানে 40টা, কারোর ক্ষেত্রে 35টা কোশ্চেন। যা যতগুলো কোশ্চেন নাম্বার থাকবে তাই ততগুলো ফিল আপ করতে হবে। যদি মনে করো তোমার 35টা কোশ্চেন থাকে, তুমি 35 নাম্বার অবধি তুমি এখানে ফিল আপ করবে। যেটা তোমার অপশন মনে করো এখানে অপশন সি, তাহলে এখানে অপশন সিটাই তুমি কিন্তু গোল করে এখানে ভরাট করে দেবে। ঠিক আছে, গোল করে ভরাট করে দেবে, এখানে ভালো করে ভরাট করবে। ঠিক আছে, যাতে ফাঁকা না থাকে, যাতে ফাঁকা না থাকে। যদি মনে করো কারোর 40টা কোশ্চেন থাকে, তুমি 40টা কোশ্চেনও কিন্তু যেটা অপশন মনে করো 40টা কোশ্চেন মানে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, সেটা কিন্তু তোমাকে ভরাট করতে হবে। এটা হলো ওএমআর সিটটা ভরাট করার বিশেষ প্রসেস। এবং এইভাবে জানবো ভরাট করতে গেলে আরো কিছু নিয়ম তোমাদেরকে জানতে হবে, যে নিয়মগুলো তোমাদেরকে ফলো করলে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারটা যাতে ঠিকঠাক ভাবে হয় এবং তার সঙ্গে কোশ্চেন পেপার বাতিল না হয়। সেখানে নিয়ম অনেকগুলো কি সেখানে প্রথমে নিয়ম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমাকে নীল বা কালো কালারের বল পেন ইউজ করতে হবে। তার মানে নীল যেভাবে আমি নীল কালার বা কালো কালারের বল পেনটা ইউজ করতে, অন্য কোনো কালার বল পেন যদি ইউজ করো তোমার কিন্তু ওএমআর সিটকে বাতিল বলে গণ্য করা হবে। এটা নির্দিষ্ট এখানে 1 নাম্বার সূত্র জানানো হয়েছে, তোমাকে ওএমআর সিটটা নীল কিংবা কালো কালারের বল পেনটে তোমাকে করতে হবে। তারপর হচ্ছে এখানে আছে উত্তরপত্রে 1 থেকে 5 সবটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করো। যেটা আমরা দেখলাম কোনটা বলা হচ্ছে, সেটা এই না, এই জিনিসটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে তোমার এই 1 থেকে 5 মানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট, আর হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে সিগনেচার। সতর্কতা অনুসারে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে ফিল আপ করে যেভাবে তোমাকে দেখালাম সেরকম ভাবে ফিল আপ করতে হবে। কিন্তু ফিল আপ করার জন্য ব্ল্যাক বা ব্লু কালারে যে কোনো একটা পেন। এবার অনেক স্টুডেন্টের মাথায় আসতে পারে স্যার ব্লু বা ব্ল্যাক কালারের কোনটা করলে, এটা তোমার ইচ্ছা হবে ডেফিনেটলি। অনেক স্টুডেন্ট এরকমও কোশ্চেন করে থাকে আমাকে, সেই জন্য তোমাদেরকে এটা বললাম। চলে আসে নেক্সট পার্ট। এখানে হচ্ছে ওএমআর সিটে 1 থেকে, ঠিক আছে, প্রথম উত্তরপত্রের প্রথম নং পৃষ্ঠায় 4টে এন্ট্রি প্রশ্নের উত্তর দেওয়া আছে এমসিকিউ, মানে তোমার যে এমসিকিউ গুলো আছে সেইগুলো তোমাকে বলা হয়েছে। ঠিক আছে, পরীক্ষাপত্রে অবশ্যই 4 নম্বরে নির্বাচিত পুরো বিষয় লিখতে হবে। পুরো বিষয় মানে যেটা হচ্ছে এই বিষয়টা, এই বিষয়টা তোমার যদি ম্যাথামেটিক্স লেখা থাকে, ম্যাথামেটিক্স আমি ম্যাথ লিখে দিলাম, যেটা লেখা থাকবে ম্যাথামেটিক্স। ইনকেস যদি কোনো থাকে ফিজিক্স থাকলে ফিজিক্স লিখবে, যেটা তোমার থাকবে ফিজিক্স। বা ইংলিশের ক্ষেত্রে অনেক সময় থাকে ইংলিশ এ, ইংলিশ বি থাকে, সেটা কিন্তু যা তোমার প্রশ্নপত্রের উপরে লেখা থাকবে সেটাই লিখবে। ঠিক আছে, জিনিসটা এখান থেকে লিখবে, ওই জিনিসটা এখানে বলা হয়েছে। দেন এখানে বলা হচ্ছে এন্ট্রি 4 না পুরো বিষয়ের নাম লিখবে, এবং ক্যান্ডিডেট মাস্ট বি রাইট দ্য ফিল আপ দ্য নেম এন্ট্রি ফর ওএমআর, মানে যেটা তোমাকে বলা হলো যেখানে 4 নম্বরে ফিল আপ করা হবে। এবারে বেসিক যে জিনিসটা তোমাদের দরকার, এই যে ওএমআর সিটটা কি হবে, অ্যান্সার পত্রগুলো তুমি কিন্তু ফিল আপ করবে। দেখো যদি পুরোটাই ভরাট যদি করো এরকম ভাবে, পুরোটাই কিন্তু যদি ভরাট করে থাকো, এটা রেড কালারে দিয়েছে, পুরোটাই কিন্তু ভরাট করতে হবে এরকম ভাবে, তবেই কিন্তু তোমাকে এটা গণ্য করা হবে। ঠিক আছে, ভরাট যদি এরকম পুরো ভাবে করা হয়, ঠিক আছে, পুরোটা যদি এরকম ভাবে ভরাট করা হয়, তাহলে তোমাকে এখানে সঠিক উত্তর দেওয়া হবে। যদি মনে করো কোনো অ্যান্সারটা ঠিক তুমি ওখানে রাইট দিয়ে দিলে, তাহলে তোমাকে এটা ভুল অ্যান্সার করা হবে। যদি মনে করো ভুল, মনে করো কোনো ক্রস এরকম কোনো রকম দিয়ে দিলে ধরো এরকম করে, এটাও কিন্তু গণ্য করা হবে। যদি মনে করো অ্যান্সার তুমি ঠিক করে এসছো, অ্যান্সার জানো, কিন্তু মনে করো অপশনটা তুমি এরকম করে দাও, তাহলে সেটা কিন্তু ভুল বলবেই গণ্য করা হবে। মনে করো ভুলটা তুমি সাপোজ গোলও করেছো কিন্তু পুরোটাই ভরাট করে একটা সার্কেল থেকে গেছে, সেটাও কিন্তু অ্যান্সার হবে না। তো সেই জন্য তোমাকে বলবো ওএমআর সিট যখন ফিল আপ করবে, প্রথমে তোমরা কি করবে, প্রথমে তুমি বাইরের অংশটাকে যদি এরকম ভাবে ফিল আপ করে নাও, তাহলে প্রথমে এই জিনিসটা হবে, তারপর ভিতরের অংশ তুমি এরকম ভাবে গোল গোল করতে পারো, জিনিসটা ক্ষেত্রে আসবে। ওই যদি অর্ধেক করে থাকো সেটাও তোমাকে ভুল বলে গণ্য করা হচ্ছে, আর দুটো যদি একসাথে দিয়ে দাও সেটাও কিন্তু ভুল বলে গণ্য করা হবে। ভুল করলে কোনো কিছু প্রবলেম নেই, যেহেতু তোমার এখানে নেগেটিভ মার্কস নেই, সেই জন্য তোমাদের কিন্তু কোশ্চেনটাই দুটো ভুল হয়ে যাবে। সেই জন্য এখানে গেছে প্রত্যেকটা প্রশ্নের মাত্র 1 মার্কস যদি থাকে, তাহলে নেগেটিভ মার্কস না থাকার জন্য সেখানে ক্ষেত্রে কোনো রকম ভাবে তোমাকে নেগেটিভ মার্কস কাটা হচ্ছে না। এবারে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যারা স্পেশালি ম্যাথমেটিক্স কোশ্চেন দিতে, তোমাদেরকে কিছুটা তো ডেফিনেটলি করতে হবে। রাফটা কোথায় করবে, এখানে ডিটেলস জানানো হয়েছে। রাফ ওয়ার্ক ডান অনলি স্পেসিফাই স্পেস অফ দ্য কোশ্চেন বুকলেট। কোশ্চেন বুকলেটে বিশেষ তোমাদের জায়গা দেওয়া থাকবে, সেখানে তোমাকে রাফ করার জন্য।
রাফটে যেহেতু স্পেশালি যদি ম্যাথামেটিক্স হোক, কমার্সে কোনো সাবজেক্ট হোক না কেন, যাই হোক না কেন, সেইখানে ক্ষেত্রে রাফ করতে কোশ্চেন বুকলেটে এবং স্পেশাল তোমাদের জায়গা হয়ে থাকবে, সেই জায়গায় তোমরা কিন্তু রাফ কিন্তু করতে পারবে। ঠিক আছে, এখানে কোনো রকম ওএমআর সিট ভাঁজ বা ক্ষতিগ্রস্ত হওয়া চলবে না। অনেক সময় কি হয়ে থাকে, আমরা কোশ্চেন পেপারটাকে যেরকম ভাঁজ করে স্টুডেন্ট এসে ভাঁজ করে নেয়, তো ওএমআর সিটটাকে গোল বা ভাঁজ কিন্তু করা চলবে না। না যদি করে দাও সেখানে ক্ষেত্রে তোমার কিন্তু ওএমআর সিট ক্যান্সেল হয়ে যাবে। তো সেটাও কিন্তু ডিটেলস নির্দিষ্ট কিন্তু এখানে জানানো হয়েছে। কোনো রকম ভাবে ভাঁজ, অনেক সময় কি হয়ে থাকে, মনে করো যে স্টুডেন্ট আছে মাথায় বেশি তেল নিতে বা হাতে কোনো নোংরা লেগে আছে, হয় না অনেক সময় যে হাতে নোংরা মনে করো ওএমআর সিটে পড়ে গেল, তো সেই জিনিসগুলো কিন্তু একটু সতর্কতা থাকবে, সেই জিনিসগুলো তোমাদের করা কিন্তু চলবে না। তারপর এখানে বলা আছে কি ওএমআর সিটটা ফিল আপ করার পর মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ওএমআর সিটটি ইনভিজিলেটর অবশ্যই জমা দিয়ে দেবে। তুমি যে তোমার টিচার যে থাকছে পরীক্ষার হলে তাকে তুমি কিন্তু সেই প্রশ্ন পত্রিকা তুমি নিয়ে যেতে পারবে। পরীক্ষার্থী কেবলমাত্র প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে। যেরকম ভাবে পরীক্ষা শেষ হওয়ার পর তুমি প্রশ্নপত্র নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসবে এবং ওএমআর সিটটা তোমার টিচারকে দিয়ে দেবে। যেরকম তোমরা আগে পুনরায় ক্লাস 9-10 যারা 9-8 জমা করে এসছো, পেপারটা স্যারকে দিয়ে এসছো, সেরকম ভাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর কোনো কিছু না। এইখানে সাধারণত এই যে এইখানে যে মেন যে পার্ট গুলো সেগুলো তোমাকে ডিটেলস এখানে জানানো হয়েছে। আর এখানে হচ্ছে উল্লিখিত পালন না বা মান্য না করলে ওএমআর সিট থেকে বাতিল হিসাবে গণ্য করা বা মূল্যায়ন করা হবে না। মনে করো তুমি ইনকেস যেগুলো ঘটনাগুলো তোমাকে বললাম, যেগুলো তো মার্ক করা ঠিক করে মার্ক করছো না বা ঠিক ভুলভাল মনে করো নাম্বার কোনো একটা মিস্টেক হয়ে গেছে টেনশনের সাপেক্ষে বা টেনশনের জন্য, তো সেই কারণবশত সেই ক্ষেত্রে তোমাকে এটা মূল্যায়ন করা হবে না, তোমাকে পরীক্ষায় ফেল করে দেওয়া হবে, সেখানে তোমাকে পাস করানো হবে না। এই ডিটেলস খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, খুবই দরকার। পরীক্ষা হলের যে প্রিপারেশন তোমাদেরকে আজকে যে জিনিসটা বলছিলাম কিভাবে ফিল আপ করবে সেটা তোমার বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করে থাকো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তুমি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলে নিয়মিত তোমাদের WBJEE এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 11 ক্লাস 12 ম্যাথমেটিক্স কিন্তু তোমাদের ভিডিও নিয়মিত কিন্তু আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।